আমার জীবনটাই শেষ হয়ে গেল। হ্যাঁ, মেয়েটার বিয়েটা দিতে পারলে আমি বাঁচি, মেয়েটার বিয়ে দিতে পারলে। যতক্ষণ না বিয়ে দেবো ততক্ষণ আমার শান্তি নেই আমার। ওমা, আমি কলেজে গেলাম। কলেজে যাচ্ছ যাও, কলেজ ছুটি হবে সাথে সাথে বাড়ি চলে আসবা। আমি জানি কতটুকু টাইম লাগে, বলে দিলাম। 1 সেকেন্ডের জন্য দেরি না হয় বাড়ি আসতে। তা মা, কলেজটা ছুটি হবে, তারপরে টোটো পাবো, তারপর তো আসবো। তুমি তো জানো হেঁটে আসতে গেলে তো অনেক লেট হবে। টোটো পাবো, তারপর তো আসবো। টোটো তো ওখানে দাঁড়িয়েই থাকে কলেজের মোড়ে। কলেজ যখন ছুটি হয় টোটোওয়ালা দাঁড়িয়েই থাকে, আমি দেখিনি? টোটো পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে। তুমি আমায় শেখাচ্ছ? হ্যাঁ, তুমি আমাকে শেখাচ্ছ? 1 সেকেন্ডের জন্য দেরি না হয়, বলে দিলাম। আমি ঘড়ির কাঁটা দেখে রাখবো। ঠিক আছে, আমার কলেজ ছুটি হয়ে গেলে আমি তাড়াতাড়ি ফিরে হ্যাঁ, আসার চেষ্টা করবো। তাড়াতাড়ি ঠিক চলে আছে? আসবা। হ্যাঁ, ঠিক আছে, আসলাম। আর এসো। আমার ওপরে উঠতে চায়, ও যেন আমাকে জন্ম দিয়েছে। হ্যাঁ, ও আমার ওপরে উঠতে চায়। শোনো না, কি বলছি, মা না আজকাল ভীষণ সন্দেহ করছে আমাকে। আমি জানি না মা কি কিছু বুঝতে পেরেছে তোমার আর আমার ব্যাপারটা নিয়ে, নাকি মা জানে। কিছুই বুঝতে পারছি না জানো। এই যে কলেজে আসছিলাম না আজকে, যখন বলছিলাম মা কলেজে যাচ্ছি, বলে কি যাচ্ছ যাও, তাড়াতাড়ি যেন বাড়ি ফেরা হয়। ঠিক আছে, আমি জানি কখন তোমার কলেজ ছুটি হয় আর কতক্ষণ এখানে বাড়ি ফিরতে তোমার টাইম লাগে। আমি বললাম মা, কলেজটা ছুটি হবে, টোটো পাবো, তারপর তো আর হেঁটে আসতে তো অনেক লেট হবে না, আমি তাই টোটো করি। বলে আমাকে শিখিও না, ওখানে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, তোমার টোটোতে আসতে দেরি হয়। হ্যাঁ, জানো না, তাই ভয় পাচ্ছি আমি। বুঝতে পারছি না মা কি বুঝতে পারছে আমার আর তোমার ব্যাপারটা, না কি আমি বুঝতে পারলাম না। কি বুঝতে পারছি তো বুঝুক না। মা তোমাকে হয়তো তোমাকে সন্দেহ করছে, আর তুমি আমার বলনি তোমার মার আমার কথা। আমি বলতে পারিনি তো। আর একটা কথা শোনো, না সম্বন্ধ দেখছে আমার জন্য জানো। হ্যাঁ, এক ঘটককে দেখছিলাম ফোনে কথা বলতে, সম্বন্ধ দেখছে। এবার যদি ভালো ছেলে পায় না, আমার মা কিন্তু আমার বিয়ে দিয়ে দেবে। তা তুমি তো আমাকে বিয়ে করবে তো, বলো। পূজা, তোমাকে আমি ভালোবাসি, ঠিক আছে? তোমাকে আমি বিয়ে করবো, তবে আমি পালিয়ে যাবো তোমাকে নিয়ে, ঠিক আছে? তাহলে শোনো, যদি কখনো এরকম কিছু হয়, ধরো ছেলে দেখতে এসছে, সম্বন্ধ ঠিক হয়ে গেছে, আমি তোমাকে যে করেই হোক, হ্যাঁ, খবর দেবো। ঠিক আছে, তুমি কিন্তু আমাকে নিয়ে যেও, নাই কিন্তু ওই মা ধরে বেঁধে ওই ছেলের সাথে আমার বিয়ে আরে দিয়ে দেবে। বাবা, হ্যাঁ, তুমি আমাকে খবর দেবো, আমি তোমাকে পালিয়ে নিয়ে চলে যাবো, তোমাকে তো আবার বিয়ে বিয়ে করবো না। শোনো না, কলেজে তো যাওয়ার টাইম ওভার হয়ে গেল তোমার সাথে গল্প করতে আর একটু করতে। দাঁড়াও না পূজা, আর একটু কলেজে আর কি করে যাব এখন? আর যেতে হবে না যাবো না, কলেজ। ঠিক বলছো, কিন্তু আমি তো এখন বাড়িও যেতে পারবো না, বলো। কেন, কলেজ ছুটি হওয়ার টাইম তো অনেক লেট আছে। আরে তাহলে চলো না, আমরা বারোটা দেশের দিকে গল্প করি, চলো একটু খাওয়া দাওয়া করি, চলো। ঠিক বলেছো, তাহলে কোথাও যাই, গিয়ে বরঞ্চ আমরা ঘুরি। কলেজের নাজি কি করছে এখানে? তাহলে চলো পূজা, আমরা গিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। ঠিক বলেছো, তাহলে কোথাও যাই। আবার ভয়ও তো করছে, কোথাও যে যাব, যদি কেউ দেখে নেয়। কি হয়েছে মা? কোথায় যাচ্ছ তুমি? আমি বাড়িতে যাচ্ছি, বল মা কি হয়েছে? জানো পূজা দিদি আজ কলেজে যায়নি, ওখানে মনের মাথায় একটা ছেলের সাথে কথা কি বলছে। বলছিস মা? পুজো তো ভালো, তো পূজা আমার মেয়ে, আমার ভালো পড়াশোনা করে তো। না তুমি চলো, আমি তোমাকে দেখাচ্ছি। তুমি চলো, আমি দেখাচ্ছি। কোথায়? ওইখানে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। চ দেখি দাদা, চ দেখি। কোথাও যে যাবো বলছো, গেলে পরেও ভয় করে। কেউ দেখে যদি মাকে খবর দিয়েছে, তাহলে জানো তুমি আমার রেহাই হবে না। আর কেউ দেবে না, চলো না আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করি, চলো। খাওয়া দাওয়া তো করবোই, খিদেও পেয়েছে। সকালবেলা বাড়ি থেকে সে একটু চা কফি খেয়ে বেরিয়েছি। চলো, তুমি অনেকদিন আগে আমার কাছে মোমো খেতে চেয়েছো, চলো আজকে মোমো ঠিক খাও। আছে, এইদিকে চলো তাহলে। চলো। পূজার বাবা বেরিয়েছে, দুপুরে এখনো কি ব্যাপার বলো তো তোমার? রান্না বান্না করে বসে আছি, দুপুরে কি খেতে আসতেও তোমার শোনো সময় না, লাগে? তোমার সঙ্গে কথা আছে, তুমি চিল্লাবো না, তোমার এত চিল্লাবো না, তোমার সঙ্গে কথা আছে। কি কথা বলো? তুমি পূজা কি কলেজে পাইছি তো? হ্যাঁ, ও কলেজে গেল তো সকালবেলা আমার। কোথায় কলেজে গেছে? আরে হ্যাঁ, আমি এখানে উঠোন ছাদ দিচ্ছি, আমাকে বললো মা কলেজে যাচ্ছি। ও কলেজে যায়নি তো কোথায় গেছে? তুমি বেশি নাকি? শোনো, এই পিয়া আছে না, পিয়া মেয়ে, হ্যাঁ ও আমাকে দেখে নিয়ে গেল। হ্যাঁ। আর পূজা একটা ছেলের সঙ্গে গল্প করছিল, রাস্তায় গল্প করছে, আমি ওকে দেখলাম। আমি কি বলছো তুমি? ভুলভাল দেখোনি তো আবার? আমি তো আমার চশমাতে দেখছো না, পাওয়ার আছে, ভুলো দেখছি আমি। আমি তো তোমাকে তো তুমি দেখতেছি। কিছু বললে না কেন? আমি ওখানে কি বলবো ওখানটায়? একটা ছেলের সঙ্গে গল্প করছে, আমি কি বলবো ওখানটায়? তুমি কি ব্যাপারটা, তুমি পিয়াতে একটু নজর রাখো। দেখালো ছেলের সঙ্গে কিছু না করে বসে, আমার ভয় লাগছে এই দিন, তুমি একটু নজর রাখো। আজকে আসুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। ও ছেলে পুলে
ওর এখন সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দিতে হবে, না হলে ওর রক্ষে নেই আমার। আমি বুঝতে পেরেছি কোন আতাল মাতাল দেখে ও হাত ধরে বেরিয়ে যাবে, তারপরে কি বলতো আবার দুদিন বাদে বাড়ি এসে উঠবে। মানে বিয়ের নামটা তো ঘোচাবে, পাড়ার লোকে কি বলবে, মান সম্মান আর কিচ্ছু থাকবে না ওই মেয়ের জন্য। আমার আজকাল আজকাল এরকম হয়েছে, আমি সত্যি বুঝতে তোমার পারছি। আজকে হচ্ছে তুমি বেশি আদর করো তাই জন্য। আমি চাইছি শাসন করে তুমি আমাকে বকো, ঠিক না এগুলো? তো তুমি রান্না করেছো এখন তাই বলো? হ্যাঁ রান্না করেছি। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে আসুক, যাচ্ছি। ঘরে আসুক, খেতে দিই। আসুক ও আজকে বাড়িতে, ওর একদিন কি আমার তুমি একটু একদিন। শাসন করো গো। আসুক আজকে বাড়িতে, আজকে ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ কি গো? ওই যে তুমি ভাত খাবা না? ভাত আমি এখন খাবো না, মেয়ে আসুক আগে, মেয়ের সাথে কথা বলবো তারপরে আমি খাবো, এখন খাবো না আমি ভাত। তুমি খেয়ে নাও না। না না আমি এখন খাবো না, বলছি না যতক্ষণ মেয়ে না ঘরে আসবে ততক্ষণ আমি খাবো না। আরে কলের টাইম শুধু ঠিক মেয়ে চলে আসবে গো। ঠিক আছে আসুক না, আমি একটু বেশি ওকে লাই দিয়ে ফেলেছিলাম না, আসুক, ওর সাথে কথা আছে, তারপরে আমার ভাত যাবে পেটে। ও যতক্ষণ না আসবে ততক্ষণ আমার ভাত পেটে যাবে না। মা গো, এই এই এদিকে আয়, এখানে আয়, এখানে শোনো আয়। আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ যাও তুমি ঘরে যাও, এদিকে আয়, এখানে বস, এখানে বস, এখানে বস। কটা বাজে? হ্যাঁ টাইম মতনই তুই ঘরে এসছিস, মানে তোর একদম কলেজ ছুটি হয়েছে, তুই টাইম মতন এসছিস, কিন্তু তুই তো আজকে কলেজে যাসনি। কোথায় গেছিলি সত্যি করে বল। মা আমি কলেজেই গেছি। না না ওই যে পিয়া তোকে দেখেছে মনের মতো একটা ছেলের সাথে কথা বলছিস, তুই মিথ্যা কথা আমার কাছে বলবি না কিন্তু, বলে দিলাম। কি বলো মা, পিয়া একটা বাচ্চা মেয়ে, ও কাকে না কাকে দেখে তোমাকে এসে বলেছে, তুমি ওর কথা বিশ্বাস করছো? আমি তো বলছি মা আমি কলেজে গেছিলাম, এই তো কলেজ থেকে আসলাম আমি। পিয়া আমাকে বলেনি, পিয়া রাস্তায় তোর বাবাকে দেখে তোর বাবাকে টেনে নিয়ে গিয়ে ওই মোড়ের মাথায় তোর বাবা দেখেছে যে তুই একটা ছেলের সঙ্গে মোড়ের মাথায় কথা বলছিস। সত্যি কথা বল কিন্তু, বলে দিলাম সত্যি কথা বল, আমাকে সত্যি কথা বল। মা বল আমি আমাকে সত্যি কথা বলছি। আমাকে মিথ্যা কথা তুই একদম বলবি না। তুই কোন ছেলের সাথে গল্প করছিলি মা ওখানে আমি দাঁড়িয়ে? সত্যি কথা বলছি, পিয়া ঠিক দেখেনি, ভুল মানে দেখেছে তুই মা। কি বলতো, আমার থেকেও তুই শেয়ানা, মানে আমি তোর পেটে হয়েছি এরকম একটা ব্যাপার, তুই আমার পেটে বসনি। মা আমি আমার কলেজে গেছি বলছি। আমার ভুল হয়েছে যে তোকে স্বাধীনতা দিয়ে আমার ভুল হয়েছে, তোকে আমি ছেড়ে দিয়েছি না, তুই ইচ্ছা খুশি মতন বন্ধুদের সাথে আড্ডা মারতে যাচ্ছিস, কলেজে যাচ্ছিস, টিউশনি পড়তে যাচ্ছিস, কিন্তু আমার তোকে শাসন করা উচিত ছিল। মানে এতটাই তোকে লাই দিয়ে দিয়েছি, তাই লাইয়ের অবস্থা তোর কি দেখ। আমি এক্ষুনি ঘটক মশাইকে ফোন করব, আমি ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেবো। আর যতদিন তোর বিয়েটা না হয়, আজ থেকে, হ্যাঁ আজ থেকে তোর কলেজ টিউশন ঘর থেকে বাইরে পা দেয়াই তোর বন্ধ। এরকম সর্বনাশ করো না। আমি বললাম তো, আমার ঠিক আছে, পরীক্ষা। চল। তুমি পিয়ার কথা শুনে কি পরীক্ষা নিকুচি মেরেছে, বিয়ের পরে শ্বশুর বাড়ি যদি তোকে পড়াতে চায়, শ্বশুর বাড়ি গিয়ে তুই পড়াশোনা করবি, মা ঠিক আছে? তুমি শোনো, হ্যাঁ, পিয়া বুঝেছি। ছোট মানুষ, ও কাকে না কাকে পিয়া তো দেখেনি, পিয়া তোর বাবাকে ডেকে নিয়ে দেখিয়েছে, তোর বাবা দেখেছে, তোর বাবা দেখে আমাকে এসে সব বলেছে। চল মা, চল, আমার কথাটা শোনো তোর মা। কোনো কথা আমার শোন, আমার চল কলেজ চল বন্ধ করো চল না মা। চল 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 মা, চল মা চল। আমার কথা শোনো মা। আর কোনো কথা শুনবো না। মা তুমি আমার পড়াশোনাটা বন্ধ করো না মা। আজ থেকে তোর পড়াশুনো, তারপর টিউশন পড়া সব বন্ধ, ঠিক আছে? আজ থেকে যতদিন না তোকে বিয়ে দিতে পারছি ততদিন তুই এই ঘরের মধ্যেই বন্দি থাকবি। এই ঘর থেকে তোকে বেরোলে, এই দরজা দিয়ে দিলাম নে। মা আমার কথা শোনো মা, আমার সামনে পরীক্ষা মা, এরকম করো না মা। ও মা, মা আমার আজ থেকে তোর বন্ধ। সামনে পরীক্ষা মা, আমার কলেজ বন্ধ। মা, মা কথাটা শোনো আমার মা, আমার সামনে পরীক্ষা মা, তুমি আমার কলেজ যাওয়া বন্ধ করো না। দূর ব্যাস, মা কোনো কথাই শুনবে না। কি করতে যে আমি এই মোড়ের মাথায় দাঁড়ালাম আজকে ওর সাথে, মোড়ের মাথায় না দাঁড়িয়ে বরঞ্চ অন্য কথায় চলে গেলে ভালো হতো। আজ এতদিন ধরে ওর সাথে আমি প্রেম করি, কোনো দিন কেউ দেখতে পাইনি, আজকে এই মোড়ের মাথায় দাঁড়ালাম আর ওই পিয়াটা দেখা লাগলো। তুই দেখলি রে পিয়া, তুই আমার বাবাকে কেন ডেকে নিয়ে গিয়ে দেখালি? হ্যাঁ তোর সাথে দেখা হোক তারপর দেখাচ্ছি। হ্যাঁ কি করি এখন আমি? এই শোন, তুই কি মা, করছিস? এই ফোনটা দে, ফোনটা দে, ফোনটা ছাড়, মা, ফোনটা ফোনটা ছাড়। নিয়ে যাও না, এই মা। ফোনটাই কাল, এই ফোনটা মা, আমার ফোনটা তোর দিয়ে বাবা দাও। আমাকে দিতে বারণ করেছিল। এই ফোনটা আমি আমার টাকা দিয়ে তোকে দিয়েছি না, এই ফোনটাই কাল, আজ থেকে এই ফোন তোর না। মা আমার ফোনটা তো দিয়ে দাও মা। মা তুমি ফোনটাও কেন নিয়ে নিলে মা? তুমি আমার কলেজ যাওয়া বন্ধ করলে, পড়াশোনা বন্ধ করে দিলে, তুমি আমার ফোনটা তো দাও। ও মা, মা, ও মা, তোর ব্যাগ ফোনটাও নিয়ে গেল। এখন আমি কি করি? আমি কি করে রানুকে খবর দেবো? হ্যাঁ এই তো ঘরবন্দি করে দিল মা, আমাকে না এখন কলেজে যেতে দেবে না, টিউশনি পড়তে যেতে দেবে। হ্যাঁ আমি কি করে এখন রানুকে খবর দেবো? হ্যাঁ এবার মা যদি ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দেয়, আমি কি করে রানুর সাথে কন্টাক্ট করবো? ফোনটা নিয়ে গেল মা। দূর ব্যাগ। কি ব্যাপার বলো তো, পূজার সাথে কোনো 3 দিন ধরে কোনো আলাপই নেই। আমি কলেজে যাচ্ছি, কলেজেও আসছে না ও। যে ব্যাপারটাই বুঝতে পারছি না, ফোন করছি
ও কোনো কি হলো তো, নতুন ফোনটা তো খারাপ হওয়ার কোনো কারণই নেই। ফোনটা তো সবে ওর মা ওরা কিনে দিল, ফোনটা তো কারণ নেই, কী কারণে ও আসছে না। দেখি ওকে আমি একটা ফোন করি, দেখি ফোনটা আগে ফোন তো করে। ফোনটা সুইচ অফ বলছে, আমি তো বুঝতেই পারছি না কি কারণটা কি। কোনো শরীর টরীর খারাপ হলো নাকি? না, কোনো শরীর খারাপ হয়নি তো। ও তো আমি প্রতিদিনই আমি এখানে মুখটাতে দাঁড়িয়ে থাকি, আমার সাথে দেখা না করে আমার সাথে যায় না। আজকে বান্ধবীদের কাছে শুনলাম, কিন্তু আমি তো ব্যাপারটা বুঝতেই পারছি না কি হলো, কারণটা কি। নিশ্চয়ই ওর মা, ও তো আমাকে বলেছিল যে ওর মা ওর জন্য সম্বন্ধ দেখছে। আবার সম্বন্ধ দেখে আবার ওকে ওর মাকে আটকিয়ে রাখছে ঘরে নাকি, আমি তো আমি কন্টাক্টই করতে পারছি না। নাকি মা ওর জন্য ছেলে দেখছে। না, আমি, ওর তো বান্ধবী আছে, ওর তো অনেকগুলো বান্ধবী আছে, বিয়ালা বান্ধবীরে, যার সাথে বিয়ে হয়েছে ওই যে কাকুলি, ওকে ফোন করবো। আর ওদের যে শিলা, সুপর্ণা, ওরা যারা আছে না, ওদের সাথে বললে ওর মা ঢুকতে দেবে, ওর মা যা ডেঞ্জারাস। ওই কাকুলিকে ফোন করবো, কাকুলি যদি আমি ওকে ফোন করি, আমি যদি আমাকে হেল্প করতে পারবো। কি কারণটা কি, পূজার সাথে আমার 3 দিন ধরে কোনো কন্ট্যাক্ট নেই, এই কাকুলিকেই ফোন করি, আমাকে একটু হেল্প করতে পারবো। ও হ্যালো, ও কাকুলি, হ্যাঁ হ্যাঁ, বলছি তুমি কেমন আছো? ও তোমার বর কেমন আছে? আচ্ছা আচ্ছা, শোনো কাকুলি, যার জন্য ফোন করেছি, তুমি শোনো না, তুমি আমাকে একটা হেল্প করতে হবে গো। হ্যালো, শোনো না, তুমি এখন কোথায় আছো? ও বাপের বাড়ি এসছো? বাবা বাবা, ভালোই হয়েছে। কাকুলি শোনো না, তুমি যখন বাপের বাড়ি এসছো, আমার কি বলতো, খুব ভালোই হয়েছে এসছো। শোনো না, আমাকে একটা হেল্প করতে পারো কাকুলি? আরে শোনো না, পূজার সাথে না আমার 3 দিন ধরে কোনো কন্ট্যাক্টই নেই, জানো না। কি বলতো, আমি তো অন্য কাউকে পাঠাতে পারছি না, এবার যেহেতু কি বলতো, ওর মা একমাত্র তোমাকে গেলে বিশ্বাস করবে, যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে। আর ওদের যেগুলো সুপর্ণ তো বিয়ে হয়নি, সেই জন্য পাঠাতে হবে। তুমি একটু গিয়ে একটু হেল্প করো না গো, দেখো না ওর কি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও যাচ্ছ, ঠিক আছে। তুমি আমাকে শোনো না, তুমি গিয়ে না আমাকে একটা ফোন করবে, ঠিক আছে? ফোন করবে। হ্যাঁ, আমি তো করতাম না, তুমি যেহেতু তুমি গেলে না, তুমি যে করুক আমার নাম্বারটা তুমি ওকে দেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো না খুব কি বলতো, আমি ওর সাথে না, আমি 3টে দিন ওরা দেখতে পাচ্ছি না, আর ও তো আমার সাথে দেখা না করে আমি কলেজেও যাই না, জানো না তো তুমি। ঠিক আছে কাকুলি, ঠিক আছে, তুমি 1 ঘন্টা পরেই যাও না, তুমি ফ্রেশ হয়ে তুমি আস্তে আস্তে যাও, ঠিক আছে? বাহ, দেখো আমার খুব কি বলতো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? অবশ্যই করে কিন্তু ওকে ফোন করতে বলবো আমাকে গেলে, হ্যাঁ? ঠিক আছে, রাখো। বাহ, তাহলে ভালোই হবে, কাকুলি যখন পাঠাইছি নিশ্চয়ই আমি কি পূজার খবর পাবোই। কাকিমা, ও কাকিমা, কে? ও কাকুলি, হ্যাঁ পূজা বাড়ি আছে? পূজা তো বাড়িতে আছে। তুই শ্বশুর বাড়িতে কবে এলি বাপের বাড়িতে? আমি কালকে এসছি। কাকিমা একটু পূজার সময় একটু দেখা করতে দাও না। সত্যি কথা বলতে কি, কিছু মনে করিস না, তুই তো এসছিস বাপের বাড়ি থেকে, বাপের বাড়িতে, তা কিছু মনে করিস না। এখন আমি পূজাকে কারোর সাথে দেখা করতে দিচ্ছি না রে। একেবারে ওর বিয়ের ঠিক হয়ে গেছে, ওর বিয়ের কার্ড তোকে পাঠিয়ে দেবো, তুই আর জামাই এসে তখন এসে পূজার সাথে কথা বলিস, এখন দেখা করতে দিতে পারবো না রে। দাও না কাকিমা একটু। বললাম তো রে বাবা, নেই, দেবো না। পূজা, পূজা, আবার পূজা পূজা ডাকছিস কেন? এই যা তুই, আমি তোকে বিয়ের কার্ড পাঠিয়ে দেবো, যা। কথা বললে শোনে না, আবার কোন মতলবে এসছে তার কোনো ঠিক ঠিকানা নেই। একেবারে বিয়ের কার্ড পাঠিয়ে দেবো, বিয়ের দিনকে আসিস। এ কাকুলি, কাকুলি, এ কাকুলি, শোন না, এটা রনকে দিয়ে দিস, আর কিছু মনে করিস না, হ্যাঁ? পরে ফোনে কথা বলে নেবো কুনি আমি, ঠিক আছে? হ্যাঁ, যা যা রনকে দিস। যাই, এটা রনকে দিয়ে আসি। ও রনদা, রনদা, ও রনদা, আরে কাকুলি দি, আরে আসো আসো আসো। বলছি কি, ওর মা তো পূজার সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি, তাই পূজা জানলা দিয়ে চিঠিটা ছুঁড়ে ফেলাইছে, আমি আবার তুলে নিয়ে তোমাকে দিতে এলাম। ঠিক আছে কাকুলি দি, তোমাকে অনেক ধন্যবাদ আমি কাকুলি দি। আসছি, হ্যাঁ? হ্যাঁ আসো কাকুলি দি, তোমাকে অনেক ধন্যবাদ কাকুলি দি। উফ, দেখি পূজা চিঠিতে কি লিখেছে।
রনু, আমাকে মা মা আটকিয়ে রেখেছে। আজকে আমাকে মা বিয়ে দিচ্ছে, জোর করে বিয়ে দিচ্ছে। রনু, তোমাকে যদি একদিন আমি ভালোবাসি, তবে কি বলতো, তোমাকে আমি একদিন একদিন পাবোই রনু। আজকে আমার বিয়ে রনু, ইতি রনু। আজকে আমার পূজার বিয়ে হয়ে যাচ্ছে। পূজারে কত ভালোবেসেছি, আজকে পূজার বিয়ে হয়ে যাচ্ছে। ও মা, মা, ও এসছিস, কেমন আছিস? আসো জামাই আসো। ভালো আছি, মা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি ভালো ঠিক আছো তো, মা? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আয় আয় ঘরে আসো জামাই, ঘরে আসো, ঘরে আসো। আসো, বসো এখানে, বসো। আমা, বাবা কই? ও বাবা, তোমার শ্বশুরমশাই? তোমার শ্বশুরমশাই তো বাজারে গেছে, মেয়ে জামাই আসবে শুনেছে, খাসির মাংস আনতে গেছে। আর একটুখানি পাবদা মাছ বললাম আনতে, তা বললাম জামাই নাকি খুব ভালোবাসে, আমার মেয়ে ফোন করে বললো। তা বাবা, তোমার বাবা মা ভালো আছে? বাড়ির সবাই ভালো আছে তো? আচ্ছা, তাহলে আমি একটু ঠান্ডা নিয়ে আসি। আমার ঠান্ডা না, চা করে দিয়েছো? চা? ও চা, আচ্ছা ঠিক আছে, আমি চাই নিয়ে আসবো। মা তুই কি খাবি? মা, আমি এখন কিছু খাবো না, আমি এখন ফ্রেশ হবো, বাথরুমে যাব। তো যা, বাথরুমে যা। ঠিক আছে, তুমি এখানে বসো, ঠিক আছে? যাও, তুমি যাও। আচ্ছা বাবা, তাহলে আমি তোমার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। দুধ চা আনবো না লিকার চা? তোমার দুধ চা কড়া করে করবে। আচ্ছা ঠিক আছে, এটা আনা যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ? জামাইয়ের আমার রান্না হয়ে গেল, খাসির মাংস খাওয়া হয়ে গেল, ও তো বাথরুম থেকেই বেরোচ্ছে না। এই পূজা, এই পূজা, পূজা বেরো। ইয়ে বাবা, এই সেই ব্লাউজ, শাড়ি, শাখা পলা খুলে রেখে ও কোথায় গেল? হায় 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 হায়, আমার মেয়েটা আমাকে কি করলো? এটা আমি কি জবাব দেবো? আমার জামাইটা ঘরে রয়েছে, আমি তোদের কি জবাব দেবো? তুই শাখা সিঁদুর খুলে রেখে জামাটা মা কোথায় চলে গেলি? ও মা, মা, ও মা, কি হয়েছে? মেয়ের কান্নাই করছে কেন? আর কি হয়েছে বলবো তোমাকে? যে আমার মেয়ে বাথরুমে গেল না, বললো ফ্রেশ হবে, ওই ফ্রেশ হতে গিয়ে দেখি কি শাখা পলা বাথরুমের মধ্যে রেখে, আর জামা কাপড় শাড়ি সব রয়েছে, আর আমার মেয়ে কোথাও নেই। আমার কি মেয়ে, বলছো মা? তাহলে কি ওই ছেলেটার সাথে পালিয়ে গেল, যে ছেলেটার সাথে আগে সম্পর্ক ছিল? ও বলছো মা? তাহলে কি ওই ছেলেটার সাথে পালিয়ে গেল, যে ছেলেটার সাথে আগে সম্পর্ক ছিল? ও মা, তুমি আগে আগে পূজার সঙ্গে ওনার সাথে সম্পর্ক ছিল? তো তুমি তো আমাকে এই কথা বলি না একবারও। কি বলবো বাবা, আমি ভেবেছিলাম হয়তো বিয়ের পরে ঠিক হয়ে যাবে, ওই ছেলেটাকে ভুলে যাবে, তোমার সাথেই সংসার করবে, ও যে এরকম করবে। মা, আপনি যে কান্নাকাটি করছেন, মা শুনুন, আপনি সব কি জানেন, জেনে শুনে আমার জীবনটা কেন নষ্ট করবেন? জানেন আপনি আপনার মেয়ে অন্য জায়গায় প্রেম ভালোবাসা করে, কেন আমার জীবন নষ্ট করলেন? আমি আমার বন্ধু বান্ধব কি কি করে দেবো? আমাকে কি বলবো বলেন একটু? হ্যাঁ, জানি বাবা, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি ক্ষমা করে দিয়ে আমার জীবনটা শেষ করে দিলে তো। কি ক্ষমা করবো? তুমি আমার জীবনটা শেষ করে দিলে। আমি কার লোকের বাড়িকে মুখ দেখাতে পারবো? কি করলি তুই পূজা? মা, আপনি আপনি দেখুন, আমি আসছি, আমি আসছি এক্ষুনি। তুই কেন এরকম করলি? আমার মান সম্মান, আমার জামাইটারও মান সম্মান তুই গোয়ালি। এরকম করবি জানলে আমি বিয়ে দিতাম না। কখন থেকে আমি ওয়েট করছি পূজার জন্য, পূজা এখনো আসছে না। উফ, কতক্ষণ ওয়েট করবো আর? কেমনি কি রোদ আজকে, পূজা আসছেই না, কি ব্যাপার বলতে আমার কাছে টাইমের কোনো জ্ঞান নেই নাকি পূজার? ওহ, তোমার কি আসার টাইম হলো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট জানি করছি। আমি তুই কখন থেকে দাঁড়িয়ে রয়েছো, আমি তোমাকে কথা দিয়েছিলাম তো যে আমি আসবো। দেখো আমি আজকে কিন্তু চলে এসেছি, আমি তোমাকে বড্ড ভালোবাসি জানো, আমি সব কিছু ফেলে আমি তোমার সাথে চলে যেতে রাজি আছি। দেখো পূজা, আমরা কোনো ভুল করছি না তো? দেখো, আমরা কি ভুল করছি? তোমার আর তো তুমি একবার- এখন পাল্টি খাচ্ছ কেন না রানু? না পূজা, আমি তোমাকেই ভালোবাসি। দেখো, আমি কখনো পাল্টাবো না। আমি বলতে চাচ্ছি কি বলবো,
তোমার বাড়িতে কোনো অসুবিধা কোনো আরে বাড়িতে কি অসুবিধা হবে? আমি তো বাথরুমে যাওয়ার নাম করে আমি বাথরুমে সব কিছু খুলে রেখে জামা পরে আমি চলে এসেছি। আমার বাড়িতে কোনো অসুবিধা নেই। আসলে আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে রং। আর আমি তো তোমাকে কাকুলিকে দিয়ে চিঠি পাঠিয়েছিলাম, তুমি পাওনি। আর বা চিঠিটা আমি পেয়েছি। তাহলে বলো, আমি তো বাধ্য হয়ে বিয়ে করতে হচ্ছে। কি করবো? বিয়েটা না খুলে মা ঘর থেকে আমার বেরোতেই দিচ্ছিল না। শোনো না পূজা, হ্যাঁ, বলছি কি আমাদের কাল তো ফুলসজ্জা হচ্ছে, ওই ছেলেটা তোমাকে একটা আশ্রয় নিত, সত্যি কি কথা বলছো বলো। রণ? তুমি তুমি আমাকে অবিশ্বাস করছো? শোনো, আমি যতদিন ছিলাম ওই বাড়ি ওকে আমি ছুতে অবধি দিইনি। কারণ আমি ওকে বলেইছিলাম যে দেখো, আমাদের সদ্য সদ্য বিয়ে হয়েছে, দেখাশোনা করে। আমিও তোমাকে চিনি না, তুমি আমাকেও চিনো না, তাই আমাকে টাইম দিতে হবে তোমাকে বুঝতে জানতে। আমাকে টাইম দাও, তারপরে তুমি আমার পাশে শোবে, তার আগে না। আমি খাটে শুতাম আর ওকে নিচে শুতে দিয়েছি। তুমি অবিশ্বাস করছো আমাকে রণ? না না, তোমাকে আমি ভালোবাসি বড্ড, তোমাকে সেই জন্য জিজ্ঞাসা করছি, তা তোমার ওই ছেলেটা কি করে মেনে নিল? আরে রোজ ভুংচাং বলে বলে আমি মানিয়ে নিয়েছি, দিনগুলো কাটিয়েছি। যেই আজকে অষ্টমঙ্গলে এসেছি এই বাড়ি, আসার পরে তো আমার প্রাণে জল এসছে। সত্যি পূজা, তুমি আমাকে বড্ড ভালোবাসো, আমিও না আমি তোমাকে, সত্যি খুব ভালোবাসি তোমাকে আমি রণ বড্ড তোমাকে। ভালোবাসি পূজা, সত্যি বলছি এই কথা। হুম। শোনো না, অনেক কথা হয়েছে, বলছি কি আমার না কলকাতা একটা বাড়ি আছে, জানো তো, ওই বাড়িতে গিয়ে থাকবো আমি। গাড়ি আর ওই তো গাড়ি মানে এসে গেছে, চলো পূজা, হ্যাঁ। আর গাড়িতে বসে কথা হবে পূজা। ঠিক কি আছে বলতো, রণ। কি বলতো পূজা, এবার না আমার বড্ড আনন্দ হচ্ছে, সত্যি কথা বলছি পূজা। আমারও খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস করো। সত্যিকারে যে আমাদের ভালোবাসাটা আজকে সফল হলো। একদম পূজা। ভাবতে পারিনি কোনোদিন যে আমি তোমাকে ফিরে পাবো। চলো পূজা, গাড়িতে ঠিক আছে, গাড়ি চলো, এসে গেছে, চলো, চলো, আমরা চলো। গাড়িতে বসে কথা বলবো, চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার। নমস্কার।